আজকে আমার সাথে ওনাকে কথা বলতেই হবে। আজকে যদি উনি আমার সঙ্গে কথা না বলে তাহলে ওনাকে যেতেই দেবো না। যাই, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাকে পছন্দ করেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর সাহেব, আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনি এত সুন্দর কোরআন পড়েন, মনটা জুড়ে যায়। সত্যি আপনি খুব সুন্দর কোরআন তিলাওয়াত করেন। আপনার কোরআন তিলাওয়াত শোনার জন্য আমাদের গ্রামের অনেক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে। সবকিছুই মহান আল্লাহ তাআলার মেহেরবানি। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হুজুর, আপনাকে একটা আমি কথা বলতাম, আপনি যদি কিছু না মনে করেন। জি বলুন। আজকে রাত্রিবেলায় আপনি আমাদের বাড়িতে খাবেন, আপনার দাওয়াত রইল। আলহামদুলিল্লাহ, আমি আপনার দাওয়াত কবুল করলাম। তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে হুজুর, পরে আপনার সাথে আবার দেখা হবে। এখন আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, একটা কথা বলতাম। হ্যাঁ বল। আমি দেখলাম আমাদের পাড়ায় একটা নতুন মৌলভী সাহেব এসেছে, আর তাকে পাড়ার প্রতিবেশীরা বাড়িতে এনে দাওয়াত করে খাওয়াচ্ছে। আমাদের কি উচিত না তাকে দাওয়াত দিয়ে বাড়িতে এনে খাওয়ানো? হ্যাঁ আমিও শুনেছি, ওই মৌলবীর সঙ্গে আমিও দেখা করেছি। উনি অনেক পরেশগার এবং অনেক ভালো মনের মানুষ। আমাদেরও উচিত উনাকে দাওয়াত দিয়ে এনে আমাদের বাড়িতে খাওয়ানো। আচ্ছা ঠিক আছে, উনাকে আজকে রাতে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে ভাইয়া। আপনার জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেছি, আপনি বসে খেয়ে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বাড়িতে আমার রিজিক রেখেছেন, তাই এই সুস্বাদু খাবার আমি খেতে পেয়েছি। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যাবেন। এখানে 4000 টাকা রেখেছিলাম, সেটা তো নেই। তার মানে কি উনি চুরি করেছেন? ব্যাপারটা তো ভাইয়াকে গিয়ে এক্ষুনি জানাতে হবে। ভাই, এত বড় আলেম মৌলভী হয়ে কিভাবে চুরি করতে পারে? আরে এসব কি বলছিস তুই? উনি একজন ভালো মানুষ, একজন সম্মানীয় মানুষ। উনার মতন মানুষ এরকম নোংরা কাজ করতেই পারে না। আমি খাবারের প্লেটের নিচে 4000 টাকা রেখেছিলাম, কিন্তু উনি চলে যাওয়ার পর আমি সেখানে গিয়ে দেখি খাবারের প্লেটের নিচে টাকাগুলো নেই।
তার মানে তো উনি টাকাগুলো চুরি করেছেন, কাউকে কিছু না বলে টাকাগুলো তুলে নিয়ে চলে গেছেন। সামান্য 4,000 টাকার লোভ উনি সামলাতে পারলেন না। দেখ, উনার মতন মানুষ সামান্য 4,000 টাকা চুরি করবে? এটা হতে পারে না। আসলে আমাদেরই কোথাও ভুল হচ্ছে। না ভাই, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি যা বলছি ঠিক কথাই বলছি। ভাই, আজ 1 বছর হয়ে গেল আমরা কিন্তু হুজুর সাহেবকে আর দাওয়াত দিয়ে বাড়িতে এনে খাওয়াইনি। তাহলে একটা কাজ করা যায় না, আমরা হুজুর সাহেবকে আবার দাওয়াত দিয়ে বাড়িতে এনে খাওয়াই? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। সেই 1 বছর আগে একটা ভুলের কারণে আমরা হুজুর সাহেবকে দাওয়াত করে খাওয়াইনি। এমনও তো হতে পারে উনি টাকাটা নেয়নি, আমাদেরও কোনো ভুল হতে পারে, কারণ আমরা তো দেখিনি টাকাটা কে নিয়েছে। আজকে ওনাকে দাওয়াত দিয়ে ডাকছি। ঠিক আছে ভাই। হুজুর, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি খুব ভালো আছি। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন হুজুর সাহেব? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গত 1 বছর আগে আপনি আমাদের বাড়িতে এসে দাওয়াত খেয়ে গিয়েছিলেন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? জি করেন। আচ্ছা, আপনি যখন আমাদের বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন তখন আপনার খাবারের প্লেটের নিচে 4,000 টাকা ছিল, সেটা আপনি কাউকে কিছু না বলে চুরি করে নিয়ে চলে গেলেন। আপনি না একজন সম্মানীয় ব্যক্তি, একজন মৌলানা, একজন পরেশগার মানুষ, আপনি এই টাকাটা চুরি করলেন কিভাবে? আচ্ছা, আপনি একটা সত্যি কথা বলেন তো, আপনি কি সত্যি টাকাগুলো চুরি করেছিলেন? হ্যাঁ, নিয়েছি। আপনি তো জানতেন আমি আপনাকে পছন্দ করি, এমনকি আমার ভাইয়াকে দিয়ে বিয়ের প্রস্তাবও পাঠাতে চেয়েছিলাম। তাই আমি চেয়েছিলাম আপনাকে বিয়ের আগে আমি পরীক্ষা করে নেব। দেখুন, পরীক্ষা করে কি পেলাম, আপনি একজন মৌলানা হয়েও শেষ পর্যন্ত চুরি করলেন। আপনার লজ্জা করে না? আমি টাকাটা চুরি করিনি। আমি জানি আপনি আমাকে পছন্দ করতেন। আমাকে পরীক্ষা করার জন্য সেদিন আপনি ওই প্লেটের তলে টাকাগুলো রেখেছিলেন, সেটা আমি বুঝতে পেরেছিলাম। আর এটাও জানি আপনি আমাকে পছন্দ করতেন। আপনার ভাইয়ার মাধ্যমে আমাকে প্রস্তাব পাঠাতে চেয়েছিলেন। আমি আমার যোগ্য জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্য সেদিন ওই 4,000 টাকাটা আমি নিয়ে যাই। কিন্তু বিশ্বাস করেন, আমি টাকা চুরি করিনি। ওই যে ওই কোরআন শরীফটা রাখা আছে, টাকাটা আমি তার নিচেই রেখে দিয়েছি। আমরা মুসলিম জাতি সৃষ্টি হতাম না। যে ঘরে কোরআন পাঠ হয় না সে ঘর হচ্ছে মৃত ঘর, মুদ্রার ঘর। মহান আল্লাহ পাক বলেছেন, তোমাদের মধ্যে সর্বোচ্চ ওই ব্যক্তি যিনি কোরআন মার্জিত শিক্ষা করেন এবং অপরকেও শিক্ষা দেন। কিন্তু আপনাদের মধ্যে সেই শিক্ষাটাও নেই। আপনাদের তো বাবা মা নেই, তারা কি পাচ্ছে এই পৃথিবী থেকে? সুসন্তান রেখে গেলে তাদের আমলগুলো বাবা মা পায়, কিন্তু আপনারা তো কোরআন শরীফই পাঠ করেন না। আমি টাকাটা চুরি করিনি, আমি আপনাদেরকে পরীক্ষা করেছিলাম, আর সেই পরীক্ষায় আপনারা ফেল করেছেন। শুধু আপনারা না, সমাজে অনেক ঘর আছে যারা কোনোদিন কোরআন শরীফ পাঠ করে না। হ্যাঁ, এমনও পরিবার আছে প্রতিদিন ঘরের ফ্রিজ, আলমারি আরও সব কিছু ধুলোবালি পরিষ্কার করতে পারে, কিন্তু কোরআনের ধুলোটা পরিষ্কার করার সময় পায় না। আর আপনি আমাকে পরীক্ষা করেছিলেন আমাকে বিয়ে করার জন্য। আপনি কি পরীক্ষা করবেন? আপনি তো আমার যোগ্য না। আপনার দিকে তাকিয়ে আমার কথা বলাটাও পাপ। তারপরেও আমি কেন কথা বলছি জানেন? যদি আপনাদেরকে আজকে এই কথাগুলো না বলতাম তাহলে তো আপনারা বুঝতে পারতেন না। এসব কথা শোনানোর জন্য আপনি আমাকে ক্ষমা করবেন।
ভাই, আপনিও আমাকে ক্ষমা করবেন। হুজুর, আমরা যে কত বড় ভুল করে ফেলেছি সেটা আমরা বুঝতে পেরেছি। এখন থেকে আমরা আল্লাহর দেখানো পথেই চলবো। আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমল করব। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করবেন। জি হুজুর, আমরা এতদিন ভুল পথেই ছিলাম, ইসলামিক দিন থেকে অনেক দূরে ছিলাম। হুজুর, আমরা কথা দিচ্ছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং নামাজের পরে নিয়মিত কোরআন তিলাওয়াত করব। আল্লাহ আপনাকে আর আপনার পরিবারকে হেদায়েত দান করুক। আমিন।